সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই অধ্যায়ে আরেকটি হাদিস নিচ্ছি। সেটা হলো আমর ইবনে শুআয়ব তার পিতা থেকে, এবং আ শুআয়ব তার আমর ইবনে শুআয়ব তার দাদা থেকে। অর্থাৎ এটা হাদিসটি আমর ইবনে শুআয়ব তার পিতা থেকে, অর্থাৎ আমর তার পিতা শুআয়ব থেকে, এবং তার পিতা তার দাদা থেকে, শুআয়বের দাদা। অর্থাৎ এই হাদিসটাকে বলা হয় যে এই রাবি এর মধ্যে দাদা, পিতা এবং পুত্র। পুত্র হলো আমর তার পিতা শুআয়ব থেকে, এবং শুআয়ব তার পিতা অর্থাৎ আমরের দাদা থেকে বর্ণনা করছে হাদিসটি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদে বেচাকেনা থেকে, এবং মসজিদে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি অথবা ঘোষণা থেকে নিষেধ করেছেন, এবং আরও নিষেধ করেছেন মসজিদে কবিতা আবৃত্তি, বিভিন্ন রকম কবিতা প্রতিযোগিতা করতে নিষেধ করেছেন। যে অনেক সময় প্রতিযোগিতামূলক কবিতা, ওয়াজের জন্য কোনো কবিতা আসে সেটা অন্য কথা, কিন্তু এটা একেবারে শুধু কবিতার জন্য, শের যাকে আরবিতে বলা হয়, বিভিন্ন পংক্তি এবং কবিতার প্রতিযোগিতা, এই ধরনের কাজ করতে নিষেধ করেছেন। আগের হাদিসটিতে শুধুমাত্র বেচাকেনা এবং হারানো জিনিসের বিজ্ঞপ্তি ও ঘোষণা নিষেধ, এখানে কবিতা আবৃত্তিকেও নিষেধ করা হয়েছে। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজির বর্ণনা, এবং শেখ আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য হাদিস। সহিহ আবু দাউদের হাদিস নাম্বার হলো 1079। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।